হ্যাঁ, চোখে আঙ্গুল দিয়া না বুঝাই দিলে বর্তমান দুনিয়ার মানুষ বুঝে একটু কম, আর এমনি তো মোল্লা মৌলবী দেখলে মনে করে কিছু বুঝে তুঝে না, আলেম ওলামা দেখলে কিছু বুঝে সুঝে না, মনে করে সামান্য সিএনজি ড্রাইভার ফোলা, সামান্য হোটেলের মেসিয়ার ফোলা, এই সমস্ত ফোলায়ও আমাদের মতো মোল্লা মৌলবী দেখলে মনে করে বোকা, আমরা কিছু বুঝি সুঝি না মনে করে। আমি নানুপুরের জলসা ইউটিউবে আছে আমার বয়ান, সেগুলো শুনিয়েন, এখানে ওলামায়ে কেরাম ভরপুর, আমি এখানে সময় নষ্ট করতে চাই না। আলেম ওলামা দেখলে সব আলেম ওলামাদেরকে বোকা মনে করা তোদের পাগলামি ছাড়া কিছু না। কারেন্টের লাইট জ্বলতেছে, তার কয়টা কয়টা, একটার নাম নেগেটিভ আর একটার নাম পজিটিভ, দুটোটার মধ্যে কারেন্ট থাকেনি, কয়টার মধ্যে থাকে, কোনটাতে থাকে কোনটাতে থাকে না, পজিটিভে থাকে নেগেটিভে থাকে না। এখন আপনি যদি বলেন আমি দুইটা তার খামাখা কেন ব্যবহার করব, যেটার মধ্যে কারেন্ট থাকে পজিটিভ আমি শুধু সেটা ব্যবহার করব, নেগেটিভ ফেলে দেব, বাতি জ্বলবে? জ্বলবে না। যদিও নেগেটিভে কারেন্ট নাই কিন্তু দুটোটার সংযোগ লাগবে, না হলে বাতি। আমার ভাইরা দোস্ত বাপ, এখন এই দুটোটার থেকে আপনি বাতি জ্বালাবেন কেমনে? নেগেটিভ আর পজিটিভ তার দুটোটার মাথারে এমনি করে জোড়াই দিলেন, বাতি জ্বলবো? বরং উল্টা শর্ট সার্কিট হইয়া আগুন জ্বলবে, ঘর জ্বলবে, ঠিক না বেঠিক? আমার ভাইরা দোস্ত আবাব, নেগেটিভ এবং পজিটিভকে সংযুক্ত করে বাতি জ্বালানোর, ইলেকট্রিসিটি ব্যবহার করার নির্দিষ্ট পদ্ধতি আছে, নির্দিষ্ট কি আছে? পদ্ধতি আছে। ওই পদ্ধতি অ্যাপ্লাই কইরা আপনাকে বাতি জ্বালাতে হবে। ওই ইলেকট্রিসিটি ব্যবহারের পদ্ধতি বাদ দিয়া যদি আপনি গোড়ামি করি তার দুইটারে এমনি করে জোড়াই দেন, তাহলে বাতি জ্বলবে না, আগুন জ্বলবে। একটু পরে বুঝবেন, একটু ধৈর্য ধরেন, একটু এখনো শুরু করি নাই, এলো ভূমিকা, মনোযোগ আছে, শুরু। আমার ভাইরা দোস্ত আবাব, এই যে দুইটা জ্ঞান, একটা নূরে বসারত আর একটা নূরে বসিরত, একটা চোখের আলো আর একটা জ্ঞানের আলো, এদের কোনটা মুস্তাকিল বেনফসিহি নয়, একটা আলো নিজে নিজে স্বয়ং সম্পূর্ণ নয়। প্রত্যেকটা আলো আরেকটা আলোর দিকে মুখাপেক্ষি, সেই আলোটার নাম নূরে খারেজি, বাহ্যিক আলো, বাহ্যিক আলো। যেমন নূরে বসারত তথা দৃষ্টির আলো, এইটা বাহ্যিক আলোর দিকে মুখাপেক্ষি কিনা এটা বুঝার জন্য আপনাদেরকে কোনো প্রমাণ পেশ করতে হবে না, এটা বুঝার জন্য দাওরা পাশ করতে হবে না, IABM পাশ করতে হবে না। আপনারা নিজেরা দেখতেছেন আপনার চোখে আলো আছে কিন্তু আকাশে সূর্য নাই, আপনার চোখে আলো আছে কিন্তু আকাশে চন্দ্র নাই, আপনার চোখে আলো আছে কিন্তু লোডশেডিং এর কারণে বিদ্যুতের লাইট নাই, আপনার কাছে মোমবাতিও নাই, আপনার কাছে কেরোসিনের বাতিও নাই, অন্ধকার রজনী, অমাবস্যার রজনী, রাত্রের মুখে আলো থাকা সত্ত্বেও পথ চলা আপনার জন্য সুগম হয় না, ঠিক না ভাই? ঠিক। আমার ভাইয়েরা দোস্ত আবাব, চোখে আপনার আলো আছে কিন্তু রাত্রের 2টার সময় আপনার পার্শ্ববর্তী বাজারটা আপনার থেকে 1 কিলোমিটার দূরে, ওই 1 কিলোমিটার রাস্তা আপনি চোখের আলো দিয়া যাইতে পারবেন অন্ধকারের মধ্যে, কিন্তু এই যাওয়াটা নিরাপদ হবে না, কারণ রাস্তার মধ্যে গর্ত থাকতে পারে, আর আপনি অন্ধকারের কারণে গর্ত না দেখে গর্তের মধ্যে পাও পড়ে, পাও ভেঙে যাইতে পারে, রাস্তার মধ্যে কাঁটা থাকতে পারে, ওই খেজুর কাঁটা যাই আপনার পায়ে ঢুকতে পারে, রাস্তার মধ্যে বিষাক্ত সাপ শুইয়া থাকতে পারে, না দেখার কারণে আপনার পাও যদি যাইয়া সাপের উপরে পড়ে, সাপ উল্টে আপনাকে চোবল মারতে পারে, প্রাণ নাশ হওয়ার সম্ভাবনা থাকে। ও ভাইরা, একটু পথ যাওয়ার পরে সামনের দিকে রাস্তা আর যায় নাই, রাস্তার ডাইনে এইভাবে ঘুরে গেছে, ডান দিকে রাস্তা টান হইয়া গেছে, সামনে হইছে খাল, কিন্তু ঘোর অন্ধকারের কারণে চোখে আলো থাকা সত্ত্বেও আপনি রাস্তার টার্নিং পয়েন্টটা দেখেন নাই, আপনি সোজা হাঁটা দিয়েছেন, গন্তব্যস্থলে যাওয়ার পরিবর্তে যাইয়া পড়ছেন খালের তলায়। যাইয়া পড়ছেন কোথায়? চোখে আলো আছে না নাই? তো খালের তলায় গেলেন কেন? ওই যে বাহ্যিক আলোটা নাই, নূরে খারেজিটা নাই। আমার ভাইরা দোস্ত আবাব,
এই নূরে বসারত আর নূরে খারেজি একটা আরেকটার জন্য লাজিম মালজুম, একটা আরেকটার জন্য প্রয়োজনীয়। যেরকম নূরে বসারত ছাড়া নূরে বসারত ছাড়া নূরে খারেজি কাজে লাগে না, এরকম নূরে খারেজি ছাড়া নূরে বসারত কাজে লাগে না। বাহ্যিক আলো ছাড়া চোখের আলোর দাম নাই, চোখের আলো ছাড়া বাহ্যিক আলোর দাম নাই। কথা বুঝছেন না বুঝেন নাই? এই কথাটা দলিল প্রমাণের দরকার হবে? কোন দলিল প্রমাণের দরকার হবে না। আপনার চোখে তো আলো আছে, কিন্তু অন্ধকারের মধ্যে পথ চলার জন্য, পথ চলার সুগম হওয়ার জন্য, পথ চলা নিরাপদ হওয়ার জন্য, আপনি নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছার জন্য আরেকটা বাহ্যিক আলো লাগবে কি লাগবে না? যদি বাহ্যিক আলো এটা না থাকে, আপনি গন্তব্যস্থলে যাবেন না খালের তলায় যাবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, দুনিয়ার মানুষেরা ঠিক তেমনি ভাবে তোমাকে যে একটা জ্ঞানের আলো দেওয়া হয়েছে, এই জ্ঞানের আলোটাও আর একটা বাহ্যিক আলোর মুখাফেকি। যেমনি ভাবে বাহ্যিক আলো ছাড়া চোখের আলো নিরাপদ না, তেমনি ভাবে বাহ্যিক আলো ছাড়া তোমার জ্ঞানের আলোটাও নিরাপদ না। তোমার জ্ঞানের আলোর দ্বারা, জ্ঞানের আলোকে তুমি অনুসরণ করিয়া তুমি একটা গন্তব্যস্থলে যাইতে তৈয়ার হইছ। কোথায় যাইবা? জান্নাতুল ফেরদাউস। কোথায় যাবা? জান্নাতুল ফেরদাউস। জান্নাতুল ফেরদাউসের পথ চলার জন্য তোমার এই চোখের আলো কোনোভাবে কার্যকরী নয়। এই চোখের আলো দিয়া, চামড়ার চোখের আলো দিয়া জান্নাতুল ফেরদাউসের পথ চলতে পারবে না। জান্নাতুল ফেরদাউসের পথ চলার জন্য তোমার জ্ঞানের আলো লাগবে। কিন্তু চোখের আলো, বাহ্যিক আলো ছাড়া যেরকম নিরাপদে তোমার এই গন্তব্যে পৌঁছাইতে পারে না, ও দুনিয়ার জ্ঞানীরা, তোমার জ্ঞানের আলো ওই বাহ্যিক আলোটা ছাড়া নিরাপদে তোরা জান্নাতুল ফেরদাউসে পৌঁছাইতে পারবে না, জাহান্নামে নিয়ে পৌঁছাইয়া দিবে। খালের তলায়, খালের তলায় বাহ্যিক আলো ছাড়া দৃষ্টির আলো যেরকম তোকে গন্তব্যে পৌঁছাইতে পারে না নিরাপদে, খালের তলায় নিয়ে পৌঁছায়, ওই জ্ঞানের আলো বাহ্যিক আলো ছাড়া তোর জান্নাতের গন্তব্যে না পৌঁছাইয়া জাহান্নামের তলায় পৌঁছাইয়া দেয়। এই বাহ্যিক আলো, এটার নাম কি? কয় বাহ্যিক আলো এটার নাম হলো নূরুল কোরআনে ওয়াস সুন্নাহ। নূরুল কোরআনে ওয়াস সুন্নাহ, কোরআন এবং সুন্নাহর আলো, কোরআন এবং সুন্নাহর আলো। আমার ভাইরা দোস্ত আহবাব, তাহলে এই পৃথিবীতে একজন জ্ঞানীর জ্ঞানের দ্বারা পথ চলা যদি সুগম হইতে হয়, একজন জ্ঞানীর জ্ঞানের আলোর দ্বারা পথ চলা যদি নিরাপদ হইতে হয়, একজন জ্ঞানীর জ্ঞানের আলোর দ্বারা তার পথ চলিয়া তাকে গন্তব্যস্থলে নিরাপদে যদি পৌঁছাইতে হয়, তাহলে এই জ্ঞানের আলোর সাথে আরেকটা আলো সংযুক্ত হইতে হবে। সেই আলোটার নাম কোরআন সুন্নাহর আলো। কিসের আলো? আমার ভাইরা দোস্ত আহবাব, যেই জ্ঞানের আলোর সাথে কোরআন সুন্নাহর আলো যুক্ত থাকে না, যেই জ্ঞানের আলোর সাথে কোরআন সুন্নাহর আলো সংযুক্ত থাকে না, সেই জ্ঞানের আলোওয়ালা চোখে ঠিক দেখে না, চোখে ঠিক দেখে না, উল্টা উল্টা দেখে। ও ভাইরা দোস্ত আহবাব, যেই জ্ঞানের আলোর সাথে কোরআন সুন্নাহর আলো সংযুক্ত থাকে না, সেই জ্ঞানের আলোওয়ালা কানে ঠিক শুনে না, সেই জ্ঞানের আলোওয়ালা মুখে ঠিক বলে না, সেই জ্ঞানের আলোওয়ালা হাতে ঠিক ধরে না, সেই জ্ঞানের আলোওয়ালা পায়ে ঠিক চলে না, সেই জ্ঞানের আলোওয়ালা তার জ্ঞানের আলো দিয়া ঠিক গবেষণা করে না, উল্টা উল্টা গবেষণা করে। কারণ কি? জ্ঞানের আলোর সাথে কোরআন সুন্নাহর আলো সংযুক্ত না, কোরআন সুন্নাহর আলো সংযুক্ত না। তুমি যত বড় জ্ঞানী হও না কেন, যতক্ষণ পর্যন্ত তোমার জ্ঞানের আলোর সাথে কোরআন সুন্নাহর আলো সংযুক্ত হবে না, ততক্ষণ পর্যন্ত মনে করো তুমি চোখের আলো দিয়া অন্ধকার রাত্রে লাইট ছাড়া পথ চলতেছ। লাইট ছাড়া পথ চললে যে অবস্থা হয়, কোরআন সুন্নাহর আলো ছাড়া সিঙ্গেল জ্ঞানের আলো ব্যবহার করলে তার থেকে ডবল এই অবস্থা হয়। বুঝছেন না বুঝেন না? আমার ভাইয়েরা দোস্ত আহবাব, এখন আমরা যারা এই পরিস্থিতির শিকার, আমার জ্ঞানের আলোর সাথে কোরআন সুন্নাহর আলো সংযুক্ত না, কেন সংযুক্ত না? ও দোস্ত আহবাবেরা, এই পৃথিবীতে কোরআনের জ্ঞানের আলোর সাথে কোরআন সুন্নাহর আলোকে সংযুক্ত করে দে, জয়েন্ট করে দে একটা কারখানায়, সেই কারখানার নাম হলো মাদ্রাসা।
সেই কারখানার নাম কি? মাদ্রাসা। আর যেই ইঞ্জিনিয়াররা, যেই কারিগররা, যেই মেকানিকেরা, যেই ইলেকট্রিশিয়ানরা এই কাজ করে উনাদের নাম হলো আলেম। উনাদের নাম কি? কারেন্টের লাইট জ্বলতেছে, হ্যাঁ, চোখে আঙ্গুল দিয়া না বুঝাই দিলে বর্তমান দুনিয়ার মানুষ বুঝে একটু কম। আর এমনি তো মোল্লা মৌলবী দেখলে মনে করে কিছু বুঝে তুঝে না, আলেম ওলামা দেখলে কিছু বুঝে সুঝে না, মনে করে সামান্য সিএনজি ড্রাইভার ফোলা, সামান্য হোটেলের মেসিয়ার ফোলা, এই সমস্ত ফোলায়ও আমাদের মতো মোল্লা মৌলবী দেখলে মনে করে বোকা। আমরা কিছু বুঝি সুঝি না মনে করে। আমি নানুপুরের জলসা ইউটিউবে আছে আমার বয়ান, সেগুলো শুনিয়েন। এখানে ওলামায়ে কেরাম ভরপুর, আমি এখানে সময় নষ্ট করতে চাই না। আলেম ওলামা দেখলে সব আলেম ওলামাদেরকে বোকা মনে করা তোদের পাগলামি ছাড়া কিছু না। কারেন্টের লাইট জ্বলতেছে, তার কয়টা? একটার নাম নেগেটিভ আর একটার নাম পজিটিভ। দুটোটার মধ্যে কারেন্ট থাকেনি। কয়টার মধ্যে থাকে? কোনটাতে থাকে, কোনটাতে থাকে না? পজিটিভে থাকে, নেগেটিভে থাকে না। এখন আপনি যদি বলেন আমি দুইটা তার খামাখা কেন ব্যবহার করব, যেটার মধ্যে কারেন্ট থাকে পজিটিভ আমি শুধু সেটা ব্যবহার করব, নেগেটিভ ফেলে দেব, বাতি জ্বলবে? জ্বলবে না। যদিও নেগেটিভে কারেন্ট নাই, কিন্তু দুটোটার সংযোগ লাগবে, না হলে বাতি। আমার ভাইরা দোস্ত বাপ, এখন এই দুটোটার থেকে আপনি বাতি জ্বালাবেন কেমনে? নেগেটিভ আর পজিটিভ তার দুটোটার মাথারে এমনি করে জোড়াই দিলেন, বাতি জ্বলবো? বরং উল্টা শর্ট সার্কিট হইয়া আগুন জ্বলবে, ঘর জ্বলবে। ঠিক না বেঠিক? আমার ভাইরা দোস্ত আবাব, নেগেটিভ এবং পজিটিভকে সংযুক্ত করে বাতি জ্বালানোর, ইলেকট্রিসিটি ব্যবহার করার নির্দিষ্ট পদ্ধতি আছে। নির্দিষ্ট কি আছে? পদ্ধতি আছে। ওই পদ্ধতি অ্যাপ্লাই করে আপনাকে বাতি জ্বালাতে হবে। ওই ইলেকট্রিসিটি ব্যবহারের পদ্ধতি বাদ দিয়া যদি আপনি গোড়ামি করি তার দুইটারে এমনি করে জোড়াই দেন, তাহলে বাতি জ্বলবে না, আগুন জ্বলবে। কথা বুঝছেন না বুঝেন নাই? এখন ভদ্রলোক বিসিএস পাস করছে। কি পাস করছে? বিসিএস ক্যাডার। তো নতুন ঘর দিছে, এখন ঘরের মধ্যে ইলেকট্রিসিটির ওয়ারিং করতে হবে, বোর্ড লাগাইতে হবে, কাটআউট লাগাইতে হবে, মেইন সুইচ লাগাইতে হবে, মিটার লাগাইতে হবে, সুইচ লাগাইতে হবে, সকেট লাগাইতে হবে, হোল্ডার লাগাইতে হবে। এর মাধ্যমে ঘরটাকে ইলেকট্রিসিটি দিয়ে আলোকিত করতে হবে। এখন এই কাজ করবে কে? আরেকজনে কয় স্যার, ওই ক্যাডার সাহেবের কয় স্যার, আমাদের উত্তরের বাড়ির রিক্সার ড্রাইভার আব্দুল করিমের ফলা একটা আছে, ভালো ইলেকট্রিশিয়ান, হে রে ডাকেন, হে আপনার এই সব কাজ করে দিতে পারবে। এখন বিসিএস ক্যাডার কয় না বেটা, না, হেরে দিয়া হবে না, এটা মূর্খ ফোলা, ক্লাস 8 পাস করে নাই, এই মূর্খ ফোলা দিয়া আমি বিসিএস ক্যাডারের ঘর ওয়ারিং করাবো না। কথা হলে কে করবে? আমি করব, আমি করব, আমি বিসিএস পাস করছি। আমাকে একটু বুঝি থাকলে বলেন তো, বিসিএস পাস করা এক জিনিস, আর ইলেকট্রিসিটির প্র্যাকটিস প্রশিক্ষণ সেটা আরেক জিনিস। বিসিএস পাস করার পরে ইলেকট্রিসিটির প্রশিক্ষণ যদি তার কাছে না থাকে, সে কি ইলেকট্রিসিটির কাজ করতে পারবে? আর ওই পোলা যদি মেট্রিকও পাস না করে কিন্তু ইলেকট্রিসিটির প্র্যাকটিস যদি সে করে থাকে, প্রশিক্ষণ যদি নিয়ে থাকে, সে কারেন্টের কাজ করতে পারবে না? আমার ভাইয়েরা দোস্ত আবাব, কিন্তু বিসিএস পাস করছে, বেকুপ রয়ে গেছে, এখনো ভালো করে জ্ঞান ঢুকে না, এই জন্য কয় আমি করবো। আমার ভাইরা দোস্ত আবাব, হে জিন্দগিতেও পারবে না কারেন্টের কাজ করতে। ওই ক্লাস 8 পাস করে নাই যে মূর্খ ফোলা, তারে দিয়া করাইতে হবে, কারণ সে ইঞ্জিনিয়ার। সে কি ইঞ্জিনিয়ার? আমার ভাইয়েরা দোস্ত আবাব, একজন মানুষের জ্ঞানের আলোর সাথে কোরআন সুন্নাহর আলোরে যারা সংযুক্ত করে দেয় তারা কারা? এরা হলো ইসলামের ইলেকট্রিসিটিয়ান। ইসলামের ইলেকট্রিসিটিয়ান। ও ভাইরা দোস্ত আবাব, এরা ইসলামের ইলেকট্রিসিটির মেকানিক। এদের নাম মুআল্লিম, এদের নাম আলিম। এরা আপনার আমার ছেলেদেরকে কি করে? আপনার ছেলেটাকে 6 বছর বয়সে নানুপুর বাইদিয়া মাদ্রাসায় পাঠান। এই 6 বছর থেকে 12টি বছর নানুপুর বাইদিয়া মাদ্রাসাওয়ালায় আপনার ছেলেটারে প্রসেসিং করবে। প্রসেসিং 12 বছর প্রসেসিং করবে। 12 বছর প্রসেসিং কইরা আপনাকে একটা
দক্ষ বিজ্ঞ সৎ পুত্র উপহার, যোগ্য বিজ্ঞ সৎ নাগরিক উপহার